মানুষ দেহ ছেড়ে দিলেও রয়ে গেছে তার কিছু ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দাদুর আত্মার কামনা করব। সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দিতে এসেছি। এখানে আমাদের যে দাদা বড়দা বাড়িতে ছিল না, উনি দুবাই থেকে এসেছেন। আসার পরে ওনার জন্য অস্থি রাখা হয়েছিল। সেই অস্থি আজকে আমরা এই উদ্যানপুর ঘাটে, এই উদ্যানপুর গঙ্গাতে আমরা এসেছি অস্থি দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা ঠিকভাবে পৌঁছে গেছি। শ্যামলা চান করে না। আজ আমার বাবার অস্থি নিয়ে আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে সেটা তোমার বুকে ভাসিয়ে দিলাম। সেটা তুমি ওনাকে উদ্ধার করো, ওনার যেন আপনার শান্তি হয়, সেটাই আপনার কাছে প্রার্থনা করি, তোমার কাছে প্রার্থনা করি মা। ওনার যেন কোনো অসুবিধা না হয়, উনি যদি শান্তি মতো ওনার আত্মার শান্তিটা হয়। ঠাকুর দাদা কীর্তন শুনছে দেখুন, আর কীর্তন শুনছে আর হরিবল হরিবল করে চেঁচাচ্ছে। তো কালকেই বলছিল, কালকে আমাকে ডাকলো, বলে দাদা আমি মনে হয় আর বাঁচবো না। না না না, তোমার এখন কিছু সময় হয় না, এখন তুমি অনেকদিন বাঁচবে, এখন পতি আসবে, পতিকে কোলে নেবে। তো না না, আমি আজকে মনে হয় বাঁচবো না। তো আজকে আবার কালকে বিশাল দুঃখ, আজকে আবার বিশাল খুশিতে গান শুনছে আর চেঁচাচ্ছে হরিবল হরিবল করে। চরম কীর্তন শুনতেছে তো দাদা আজকে, ঠিক আছে শরীর দাদা? আচ্ছা ঠিক আছে। কালকে কি বিশাল খারাপ লাগতেছিল? বিশাল খারাপ টাকা কাটকে। আর কীর্তন ভালো হচ্ছে? এই বক্স খানে তো ভালোবাসতেছে কীর্তন। কীর্তন আমার ভালো লাগে না। তুমি একটা গান টান করবে নাকি আজকে একটু হালকা এক লাইন? ও বাপই চাংরা রে কাছে উঠিয়ে হা তো দম পাই পারিয়া দে। বাপই চাংরা রে গাছে উঠিয়ে হা তো দম পাই পারিয়ে দে। তুই রে বাপই চাংরা মানুষ কিছুই বোঝস না, তুই রে বাপই চাংরা মানুষ কিছুই বোঝস না। তুইও দুটো নিয়ে বাপই মনে দুটো দে। বাপই চাংরা রে গাছে উঠিয়ে হা দুটো জল পারিয়া দে। গলায় যদি বয়স কম থাকতো এই গান, এখন বয়স কম হলে তা আপনারা এখন ধরুন ঠাকুরের 100 বছর বয়স হয়ে গিয়েছে, এটা যদি বয়সটা কমে যদি গলা শুনতেন আপনারা, এখন তো ভালো করে কথাই বলতে পারে না, মানে বলতেন যে না দারুণ গলা। ঠাকুর দাদা আমার দিদি যাতে খালি ধরে আমিও যাতাম, আমার দিদি যাবে না, আমিও যাবো না। এই না, ওই যে তোমার বাবা, এই তো তোমার বাবা, এই যে তোমার বাবা। আমার বড় কাজে আমার বাবা করে, এই তো তোমার বাবা। দেখতে পারি কি করবো। শোনা বাবা, ওটা আমার শোনা বাবা। হ্যাঁ, ভালো ঘুমাচ্ছে দাদার গলে। হ্যাঁ, দেখো, বড় বাবার কোলে ঘুমো হচ্ছে নাকি? হ্যাঁ, একটু ইয়ে না শীতটা তোমার দেখলো। কালকে কাছে আমি যে কি খুশি আছি, আমার দেখাতে পারি না তোকে। আমার বাবা আসে নড়ে চড়ে ঘুমায় রয়েছে, ঘুমাই দিছে। নড়ে চড়ে যাবো আর রাতি ধর একটা মাস একটু কান্না করে দাও, বড় বাবাকে শুনিয়ে দাও একটু কান্না। ঘুমায় রয়েছে। হ্যাঁ, খায় খায় আর খালি খালি আমার বাবা কাঁদতেছে নি, আমার বাবা কাঁদতেছে নি। বলে না, তা তোকে কান্দে না কোনো সময়? বলে না না, কান্দে না। দেখুন এই পৃথিবীতে সবাই এসছে, সবাই একদিন চলে যাবে, আমরাও একদিন থাকবো না। তো একটা কথা আমি ভাবি মাঝে মাঝে, আমার নেগেটিভ চিন্তা ভাবনা আসে মাথায়, ভাবি যে ঠাকুর দাদা যদি না থাকে তখন কেমন হবে, মানে ভাবলেই আমার কেমন লাগে, মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। মানে পৃথিবীতে সবাই এসছে যখন সবাইকে যেতে হবে, কিন্তু তাও
মানে এখন থেকে আমার ওটা ভেবে কেমন লাগে, মানে আমাদের পরিবারটা এখন কেমন আছে তখন হয়তো অন্যরকম হয়ে যাবে, একটা যজ্ঞের শেষ হয়ে যাবে। ঘুরতে গেলে ঠাকুরদাদা এখনও চোখে দেখে না ঠিক কথাই, কিন্তু ঠাকুরদাদাই হেড বাড়ির, মানে বট গাছ বলতে পারেন। বিয়ে তো তা প্রায় 60 বছর হয়ে গেল। তো আমাদের খেলা হচ্ছে আজকে কে কাকে কতটা চেনে। তো ফার্স্ট কোশ্চেন ঠাকুমাকে, ঠিক আছে? তুমি কিন্তু যেটা সত্যি সেটা বলবা, ঠিক আছে? যদি দেখানা বলবো বলে তুমি সেটা বলবো তা কিন্তু না। আগে যে অ্যান্সারগুলো নিয়ে নিলে ভালো হতো, আমি তাও বলছি। তুমি বলো ঠাকুর দাদার প্রিয় খাবার কি? আমি 3টে নাম বলবো, তার মধ্যে একটা বলবো, ঠিক আছে? চলে গেছি। ইলিশ, চিংড়ি, ইলিশ মাছ, চিংড়ি, গলদা চিংড়ি, অজয় নদী না হাঁসের মাংস, কোনখানে ঠাকুর দাদার প্রিয় খাবার বলো? তোমার ঠাকুর দাদা ইলিশ মাছটাই বেশি ভালো খায়। ইলিশ। এবার তুমি বলো দাদা, দাদা ঠাকুমার কোন জিনিস খানা বেশি পছন্দ? তোমার কি ইলিশ মাছ বেশি পছন্দ, না গলদা চিংড়ি বেশি পছন্দ, না হাঁসের মাংস? কার? তোমার? আমার হ্যাঁ, আমার মাছই পছন্দ বেশি। কোন মাছ খানা? মাছ, ইলিশ মাছ। ইলিশ, তাই তো? 3টের মধ্যে শুনেছো না? বলে না তো দিদা, শুনেছো না? না না, আমি খাই না, আমার ই নাই। তাহলে ঠাকুমা পেলো 5 পয়েন্ট। এবার তুমি বলো, তুমি আগে তো বলে দেবো না, দিদার কোনখানা বেশি পছন্দ? জিলাপি, ইলিশ মাছ না ঘুগনি? জিলাপি, ইলিশ মাছ না ঘুগনি? বলো। সেটা বলবেন তুমি বলবা। আমি তুই কি বলবো না? বড় দিদার জিলাপি বেশি ভালো। এটা কিন্তু আমরা সবাই জানি। এটা ঠিক আছে, ঠাকুমা 5 পয়েন্ট। তুমি একবার কই দাও, তোমার কি বলবো? আমরা আমাকে বলো। হাত থেকে গেলে বলো। চলে আমি চলে কি চলে। এবার ড্রেস, ঠাকুর দাদা কি বেশি পছন্দ তুমি বলবা? ধুতি, পাঞ্জাবি না ফতুয়া? তোমার ঠাকুর দাদার আমার বয়স হয়ে গেছে, আমি ধুতি বানাতে পারে না, আমি কতটাই করব বেশি করে। কোনটা বেশি পছন্দ ঠাকুর দাদা? তোমার কোনটা পছন্দ? বরাবরই তোমার? তুমি বলো। বরাবরই আগে পুরি ধুতি আর পাঞ্জাবি পছন্দ। তার মধ্যে একটা বলতে হবে, ধুতি, পাঞ্জাবি না ফতুয়া, কোনখানে সবচেয়ে বেশি পছন্দ? ধুতি পাঞ্জাবি। একটা বলতে হবে, ধুতি, পাঞ্জাবি না ফতুয়া? ধুতি। ব্যাস। ধুতি বলে কি বানিয়ে পড়বে না? তোমার কি পছন্দ? ধুতি বেশি পছন্দ না পাঞ্জাবি বেশি পছন্দ না ফতুয়া বেশি পছন্দ? আমার কতই পছন্দ হয়। ওটা তো জিরো। এবার তুমি বলো, দিদার কি বেশি পছন্দ? লাল উপরে শাড়ি, লাল পাড় শাড়ি না নীল পাড় শাড়ি না লাল হলুদ শাড়ি? সেটা বলবেন। তুমি বলো। দিদার কি বেশি পছন্দ? লাল পাড় শাড়ি না নীল পাড় শাড়ি না লাল হলুদ শাড়ি? তো লাল পাড় শাড়ি লাল পাড় শাড়ি। তোমার? তো বলে দিচ্ছে। তোমার ঠাকুর দাদা যা বলছে তাই। না এটা আমরাও জানি, এটা ঠিক আছে। তাহলে একটা ঠাকুর পেলো 0, ঠাকুর দাদা পেলো 5, ঠাকুর দাদা তো উইনার আছে। বেশ, এবার তুই বল ঠাকুর দাদা কি পছন্দ? এটা আমরা জানি না সেটা। ঠাকুর দাদা কি বেশি পছন্দ? থামস আপ, স্প্রাইট না কোকা কোলা? কালো জিনিস খানা পছন্দ না সাদা খানা? উনি থানসাটি বেশি ভালো খায়। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক কথা বলেছে। এটা ঠাকুমা পেলো 5 পয়েন্ট। এবার ঠাকুরদা তুই বলবা, দিদার কি বেশি পছন্দ? ডাব বেশি পছন্দ না নুন চিনি জল বেশি পছন্দ না চা বেশি পছন্দ? নুন চিনি শরবত, চা না ডাব? দাবি কি তোমার কি সত্যি কথা বলো তো? সত্যি কথাই বলছে। সত্যি কথা, তুমি কোনদিন ডাব খাও না বাড়ি? না না, তুমি তার কাছে টাকা ফেলে দিয়েছেন, কত খাইছি আমার একটা কিনে আনা দেখতে পেয়েছেন, দাদা পুরা খা। দাদু দেওয়া পারবে চলে আসতে হবে। ঠাকুরদা এখনো পর্যন্ত একটা পয়েন্টে লুজ করে নেই। বেশ, এবার প্রিয় রং ঠাকুরদাদার কোন রং বেশি পছন্দ তুমি বলবা? সাদা, হলুদ না সবুজ? ঠাকুরদাদার কোন রংখানা বেশি পছন্দ? সাদা, হলুদ না সবুজ? তোমার দাদা হলুদ রংটাই বেশি পছন্দ করে। বেশ, তুমি তোমার কোন রং পছন্দ? তোমার কোন রং পছন্দ? সাদা, হলুদ না সবুজ? আমি তো সাদাই ব্যবহার করি। এই দিক থেকে ভালোবাসাটা চলে যায়, আর এই দিক থেকে হলুদ শাড়ি, লাল পাতা রঙের শাড়ি। তোমার আলাদা ব্যাপার। তোমার যেটা পছন্দ সেটা তোমার দিচ্ছে, তোমার নিজের পছন্দ তোমার নেই, তোমার যেটা ভালো লাগবে সেটা দিচ্ছে। এরপরে কি পছন্দ করো? হ্যাঁ, এরপরে তুমি বলবা, ঠিক আছে? দিদার প্রিয় রং কোনখানা? সাদা, নীল, লাল না হলুদ? হলুদ দিব পছন্দ তোমার কি? সত্যি কথা বলবা। সত্যি কথাই বলছি, আমার হলুদ রংটাই বেশি পছন্দ। দাদু বিরাট বড় টিপ করে দিল। হলুদ না, দাদু হলুদ না। হলুদ রঙের কাপড় নিতেছে এত বড় বড়। এবার কি বলুন তো, ঠাকুমা একদম যখন ছোট ছিল তখন বিয়ে হয়েছে 11 বছর, তখন ঠাকুর দাদাই মানুষ করেছে বলে দিতে পারে। এবার হচ্ছে প্রিয় জায়গা ঠাকুর দাদার কোন জায়গা সবচেয়ে বেশি পছন্দ তোমার বলতে হবে? পুরী, বৃন্দাবন, বাংলাদেশ না নদিয়া? পুরী, বৃন্দাবন, বাংলাদেশ না বাংলাদেশে তো জন্ম, বাংলাদেশটাই ওনার বেশি পছন্দ।
বেশ এবার দাদা তুমি বলো তোমার কোন জায়গা বেশি পছন্দ? পুরীতে তুমি গেছো? বাংলাদেশ তো তোমার বাড়ি, ঠিক আছে ছিল। আর বৃন্দাবন না নদিয়া, কোন জায়গা বেশি পছন্দ? পুরী, বৃন্দাবন, বাংলাদেশ না নদিয়া? আমার এখন নদীয়াই পছন্দ।